যদি এই পিঠাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এবং বাসায় তৈরি করে একবার দেখবেন। আশা করি ভালো লাগবে। আমি অপেক্ষায় রইলাম। আজকে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি মাছের ডাল দিয়ে একটা রেসিপি। দেখি মাছের ডাল দিয়ে আমি কি তৈরি করতে পারি। এই রেসিপিটা তৈরি করতে আমার যা লাগবে দুধ, চালের গুঁড়া, চিনি, কাঁঠালের রস, মাছের ডাল, নারকেল কুড়ানো, আটা, এলাচ এবং কিশমিশ। তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে আমি ডালগুলো একটু ভাপ দিয়ে নেব। সামান্য জল দিয়ে ঢেকে দেব। এবার আমি ঢাকনাটা নামিয়ে নেব। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব ডালটা। দুধ আমার সবটুকু লাগবে না, যতটুকু লাগবে আমি ততটুকু নিয়ে নিব। দুধটুকু ভালোভাবে জাল দিব। দুধের মাঝে এলাচের বিচিগুলো ছড়িয়ে দেব। দুধের মাঝে স্বাদ মতো চিনি দিয়ে দেব। ডালটা মেশানোর জন্য ব্লেন্ডারে দিয়ে দিব। এবার আমি ডালটা একটা পাত্রে ঢেলে নেব। ডালটা আমি ভালোভাবে মিশিয়ে নিই, আধো আধো মিশিয়েছি। ডালের সাথে আমি অল্প চালের গুঁড়ো মিশিয়ে নেব, তার সাথে আটা ভালোভাবে মেখে নেব। এভাবে ডালের সাথে চালের গুঁড়া এবং আটা মিশিয়ে একটা ডো তৈরি করে রাখবো। এদিকে দুধটা ভালোভাবে ঘন হয়ে এসেছে। এবার আমি নারকেল কুড়ানো দিয়ে দিব। নারকেল কুড়ানোর সাথে সামান্য কাঁঠালের রস দিয়ে দেব। এবার একটু নাড়াচাড়া করে আবার আমি আঁচে রেখে দেব। অল্প দুধ, ঘন দুধ তুলে রাখবো। ভালোভাবে খিরসাটা করে নেব। খিরসা বা দুধের পুর। পুর তৈরি হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে লেচির মতো করে নিয়ে নেব। তার সাথে সামান্য তেল দিয়ে রুটির মতো বা লুচির মতো বেলে নিব। এভাবে করে নিব। ফ্রাই প্যান
আঁচে বসিয়ে দিয়েছি। এবার আমি সামান্য তেল ছিটিয়ে দিব। তেলটা ছিটিয়ে দিয়ে একটা কলা পাতা দিব। কলা পাতার মাঝে বেলে রাখা রুটিটা দিয়ে দিব। উপর দিয়ে পুর দিয়ে দিব। পুর দিয়ে আরেকটা রুটি দিয়ে আমি ঢেকে দেব। আরেকটা কলা পাতা দিয়ে আমি উপর দিয়ে ঢেকে দিলাম। এবার কিছুটা সময় আঁচে রেখে দিয়েছি। কিছুটা সময় আমি আঁচে রাখবো। এবার আমি দেখে নেব হয়েছে কিনা। এবার আমি উল্টে দেব, আবার ঢেকে দেব। এবার আমি বড়াগুলো করে নিই, বড়ার মতো করে নেব। একে একে বড়াগুলো আমি ভেজে নেব। কড়া করে ভেজে নেব, লাল খয়েরি রঙের হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার আমি নামিয়ে নেব। বড়ার উপর দিয়ে খিরসা দিয়ে দিব, খিরসা না হলে পুর। আর এই পিঠাটার উপর দিয়ে যে আমি দুধ তুলে রেখেছিলাম তা ছড়িয়ে দেব। এর উপর দিয়ে কাজু বাদাম এবং কিশমিশ দিয়ে দিলাম। দেখেন খুব সহজেই তৈরি হয়ে গেল মাছের ডালের মহব্বত পিঠা। আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে।